ওসমান হাদির ঘটনা এবং ভিপি নূরকে নিয়ে নতুন রহস্য। সেনাপ্রধান ও ডক্টর ইউনূসের মধ্যে আবারও নতুন কিছু কি ঘটছে, এই প্রশ্ন সামনে এসেছে। দর্শক, ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর শরীফ ওসমান হাদির শাহাদাতের প্রেক্ষাপটে একটা অসাধারণ কথা বলেছেন, যেটা আমাদের পুরো দৃষ্টিভঙ্গি এবং আমাদের চোখকে খুলে দেয় এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা শুনবেন, এই বিষয়ে জনমত তৈরি করবেন এবং ইউনূস সরকারকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে আসলে কি ঘটছে। আমরা খালি চোখে যেটা দেখি, বিষয় কি এটা? ভিপি নূর বলছেন, আমার উপর মানে ভিপি নূরের উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না। তাহলে এটা দ্বারা কি বোঝা যায়? যে ভিপি নূরের উপর হামলাটা ছিল টেস্ট কেস। ভিপি নূরের উপর যারা হামলা করেছে তারাই ওসমান হাদিকে শহীদ করার নেপথ্যে দেখেছে। ভিপি নূরের উপর হামলা করেছে, কিছুই হয়নি, এখন ওসমান হাদিকে হত্যা করব, কিছুই হবে না। বিষয়টার তাৎপর্য কিন্তু অনেকটা এরকমই। আর একটু মিলিয়ে দেখেন, আচ্ছা ভিপি নূরের উপর হামলা করেছে কারা? আমরা চোখের সামনে দেখেছি, সেনা সদস্য, পুলিশ, এরা হামলা করেছে। ওখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের লোকজনও ছিল, কিন্তু মূল মাইটটা দিয়েছে সেনা সদস্যরা। তো প্রফেসর ইউনূস বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছিলেন, 30 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ছিল। তারপরে বলা আরো কিছুদিন বাড়ানো হয়েছিল, সম্ভবত 2 মাস, কিন্তু 3 মাস 4 মাস হয়ে গেছে, কিন্তু ভিপি নূরের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত কমিশনের কোনো রিপোর্ট সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। কেউ গ্রেপ্তার হয়নি, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিচ্ছু না। খুব দ্রুত বিচার করার আশ্বাস দিয়েছিলেন প্রধান উপদেষ্টা, কিন্তু কই? আসলে কি দেখেছেন কিছু হয়েছে? ভিপি নূরকে পিটিয়েছে, কোনো অ্যাচিভমেন্ট, কোনো ডেভেলপমেন্ট দেখেছেন? কেন কেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেও আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না? কোনো পদক্ষেপ, কোনো দৃশ্যমান কিছুই নাই। তাহলে বোঝা যায় কারণ হচ্ছে, ভেজাল হচ্ছে সেনাবাহিনী, সেনাপ্রধান। সেনাপ্রধান ইউনূসকে বিচার করতে দিচ্ছেন না। সেনাপ্রধান অনেক কিছুই পেরেছেন, আবার অনেক কিছু পারেন না। যেমন গুম খুনে জড়িতদের বিচার ঠেকাতে পারেননি সেনাপ্রধান। মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাগর ভিজিট করবেন, সেটা ঠেকানোর চেষ্টা করেছিল, তাও পারেননি। কিন্তু অনেক কিছুই পারছে। যেমন ভিপি নূরের উপর হামলা করেছে সেনা সদস্যরা, তাদের কারো কিছু হয়নি, কোনো ডেভেলপমেন্টই নেই, কোনো মামলার অগ্রগতি, গ্রেপ্তার, বিভাগীয় ব্যবস্থা কিচ্ছু নেই। অথচ ভিপি নূর মারা যেতে পারতো। ভিপি নূরের অবস্থা আজকে একদম শরীফ ওসমান হাদির মতো হতে পারত, কিন্তু ভিপি নূরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। কোনো বিচার হয়নি কেন? এই যে বিচার হয়নি, বিচার বিভাগীয় তদন্ত কমিটিরও কোনো ডেভেলপমেন্ট আমরা দেখি না। এটা শুধুমাত্র ওয়াকারের চাপেই এই ঘটনা, অন্য কেউ এটা আটকে দিতে পারেনি। তাহলে ওয়াকার পদে পদে ইউনূসকে আটকে দিচ্ছে। ইউনূস চেয়েছিলেন যে ভিপি নূরের উপর হামলার বিচার হোক, কিন্তু ওয়াকারের কারণে সেটা হয়নি। এর মানে ভিপি নূর রক্ত দিয়েছে, তার কোনো বিচার নাই। রাজনৈতিক দলগুলো সবাই বিচার চেয়েছে, কোনো ডেভেলপমেন্ট নাই। একটু দেখেন তো, আমরা তো ভুলেই গিয়েছিলাম। ভিপি নূর যদি এই কথা না বলতেন, তাহলে তো আমরা কেউ মনেই করতাম না। বিএনপি, জামাত, কাউকে দেখেন এটা নিয়ে কথা বলতে? না, সবাই চুপ। তাহলে কি দাঁড়ালো? যে ভিপি নূরের উপর হামলাকারীদের বাঁচিয়েছে ওয়াকার, সেনাপ্রধান। তাহলে পিনাকিও কিন্তু ভিডিওতে ওইটাই বলেছে যে কারা হামলা করেছে। তিনি ডিজিএফআই কে সন্দেহ করেছে যে হামলা ডিজিএফআই করেছে ওসমান হাদিকে। এখন হ্যাঁ, ডিজিএফআই নাটক করালে তো এভাবেই নাটক করাবে, কারণ স্বাভাবিকভাবে আওয়ামী লীগের কাউকে দিয়ে এটা করাবে, যাতে মানুষ বুঝে যে না, এটা আওয়ামী লীগ করেছে। কিন্তু আসলে কি আওয়ামী লীগ করেছে? এটা ওই আওয়ামী লীগের মাধ্যমে এটা ডিজিএফআই করিয়েছে। দেখেন, আমরা কি আসলে স্বাধীন হয়েছি? সেই পুরানো হাসিনার সেই গুম খুনের ইনস্টিটিউশন গুলোকে কি আমরা ধ্বংস করতে পেরেছি? পারিনি। ডিজিএফআই নিয়ে এখনো এত কথা। ডিজিএফআই ভেঙে দেওয়া উচিত, ডিজলভ করে দেওয়া উচিত, অথবা গুড়িয়ে দেওয়া উচিত। কিছুই তো হচ্ছে না। তো দর্শক, এই ভিপি নূরের বক্তব্য যথেষ্ট রহস্যজনক, আমাদের চোখ খুলে দেয়।